শেখ শাহজাহান, যার বাড়িতে তল্লাশি থেকে আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকদের, তিনি এই মুহূর্তে বেপাত্তা, তার পরিবার সহ তিনি বেপাত্তা। কিন্তু আড়ালে থেকেও হুঙ্কার দিলেন শেখ শাহজাহান। প্রকাশ্যে এলো শেখ শাহজাহানের অডিও বার্তা। অডিও বার্তার সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। আড়াল থেকে হুঁশিয়ারি সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের। অডিও বার্তা শুনবো, কি বলছেন তিনি। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার সবার পরিবারের জন্য করেছে, অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই। কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান, অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন। আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তত যত যাই হোক না কেন, আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসীর কাছে আমি রাখছি। আপনারা শুনছিলেন শেখ শাহজাহানের এই অডিও বার্তা। যদি অডিও বার্তার সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি। ইনপুট হেড সঞ্জয় ভদ্র এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, শাহজাহান যার খোঁজে ইডি লুকআউট নোটিশ জারি করে দিয়েছে, সে এই অডিও বার্তা দিচ্ছে যেখানে সে বলছে যে ইডি সিবিআই নিয়ে ভয়ের কিছু কারণ নেই, এটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র। একেবারে খুব অবাক করা কাণ্ড যে একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে এবং যদিও সেই ভাইরাল অডিও বার্তার সত্যতা 24 ঘন্টা যাচাই করেনি, কিন্তু এটা শেখ শাহজাহান নিজেকে, যে ব্যক্তি এটা করছে সে শেখ শাহজাহান বলে নিজেকে দাবি করছেন। এবং সবচেয়ে অবাক করা এবং ঘনিষ্ঠ মহলে এবং বহু ব্যক্তি যারা তাকে ঘনিষ্ঠভাবে চেনেন, তারা কিন্তু এক কথা কনফার্ম করছেন যে এই গলাটি তারই গলা, তারা বলছেন। এবং এখানে খুব অবাক করা বিষয় সেটা হলো যে যেখানে গতকাল ইডির ওপর যে আক্রমণের ঘটনা ঘটে শেখ শাহজাহানের বাড়ির বাইরে, তারপর প্রায় 36 ঘন্টা কেটে গিয়েছে। 36 ঘন্টা কেটে যাওয়ার পরেও কিন্তু পুলিশ তার বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে, তাকে খোঁজা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে, অথচ তাকে ধরা যাচ্ছে না। এবং ঠিক সেই সময় তিনি অডিও বার্তা ছড়িয়ে তিনি দলের কর্মী এবং নেতা কর্মীদের এবং সন্দেশখালী বাসীদের তিনি অডিও বার্তার মাধ্যমে তিনি তার বক্তব্য বলছেন। এবং তিনি সেখানে বলেছেন যে তিনি এই ইডি সিবিআই দিয়ে তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে এবং তার মনে হয় যে যারা এটা একটা গভীর ষড়যন্ত্র এবং এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের যারা যুক্ত তারা মনে করেন
যে তাকে যদি ইডি সিবিআই দিয়ে লেলিয়ে দিয়ে তাকে যদি গ্রেফতার করা যায় বা তাকে যদি চাপে ফেলা যায়, সেক্ষেত্রে সন্দেশখালী তৃণমূল কংগ্রেস খুব অসুবিধায় পড়বে। এই জন্য তিনি বলছেন, প্রত্যেককে বলছেন কাউকে ভয় না পেতে, বিশ্বাস রাখতে, এবং তিনি এটাও বলছেন তার বিরুদ্ধে এটা যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিষয়টি ভবিষ্যতে এটা যে ষড়যন্ত্র সেটা প্রকাশ্যে আসবে এবং সেটা প্রমাণও হবে, কিন্তু সেটার জন্য কিছুদিন সময় লাগবে তিনি বলেছেন। এবং সে সময় দলের কর্মী নেতারা বা সন্দেশখালীবাসী তারা যেন একেবারেই তার উপর আস্থা না হারায়, তিনি এহেন দাবিও করেছেন যে তিনি কোনো এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নন, কোনো অন্যায়ের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। যদি কেউ তার বিরুদ্ধে অন্যায় প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে তিনি নিজে হাতে তার মুণ্ডচ্ছেদ করবেন, এহেন কথাও পর্যন্ত তিনি বলছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয়, এই অডিও বার্তা ভাইরাল হওয়ার পরে কিন্তু সন্দেশখালী এবং তৎসংলগ্ন এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং যেটা বিশেষ সূত্রে খবর সেটা হলো যে এই অডিও বার্তা ইতিমধ্যেই কিন্তু ইডির অফিসারদের হাতেও এসে পৌঁছেছে, এবং তারাও পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছেন, তাদের মতো করে তারা তদন্ত করছে, এবং কেন্দ্রীয় যে এজেন্সিগুলো রয়েছে তাদের দিয়ে এই অডিও বার্তার ট্র্যাক করাচ্ছেন, তদন্ত করাচ্ছেন। পাশাপাশি রাজ্য পুলিশের কর্তাদের যে অফিসাররা রয়েছেন তাদের কাছেও কিন্তু এই মুহূর্তে অডিও বার্তা রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে গতকাল যে ঘটনা ঘটলো, যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি যখন তল্লাশি করতে গেল, সেই সময় প্রায় 800 থেকে 1000 গ্রামবাসী ঘিরে ধরে ইডি অফিসারদের উপর যেভাবে আক্রমণ চালায়, 3 জন ইডির অফিসাররা তারা রীতিমতো আক্রান্ত হন, তারা ইনজিওর্ড হন, হাসপাতালে ভর্তি হন, বহু গাড়ি সেগুলো ভাঙচুর করা হয়। এত বড় ঘটনার পরে অভিযোগ দায়ের করা হলো তার বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে সারা রাজ্য, শুধু নয় রাজ্য ছড়িয়ে সারা দেশে এই ঘটনার রিপারকেশন পড়েছে। সে জায়গায় দাঁড়িয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও, কিন্তু তিনি বহাল তবিয়তে কিন্তু তার দলের কর্মী নেতা এবং সন্দেশখালী বাসীদের প্রতি তিনি বার্তা দিচ্ছেন। সঞ্জয়, ধন্যবাদ। ইনপুটের সঞ্জয় ভদ্র ছিলেন। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, শেখ শাহজাহানের একটি অডিও বার্তা সামনে এসেছে, যদি অডিও বার্তা জি24 ঘন্টা তার সত্যতা যাচাই করেনি। সেখানে তিনি বলছেন যে ইডি সিবিআই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এরই পাশাপাশি তিনি বলছেন যে তৃণমূল নেত্রীর পাশে থাকার কথা বলছেন, এবং তিনি কোনো রকম অন্যায়ের সঙ্গে যুক্ত নন। এরকম দলে এরকম হাজার হাজার শেখ শাহজাহান আছে, তার কি হবে, কোথায় যাবেন সেই নিয়ে ভাবতে হবে। এই হাজার হাজার শেখ শাহজাহান থেকেই তৃণমূল কংগ্রেস তাদের শক্তি বৃদ্ধি করছে। সুতরাং এই হাজার হাজার শাহজাহান শেখদেরই জনবিচ্ছিন্ন করতে হবে, আর এটা করতে হবে সাধারণ মানুষকে। যদি পশ্চিমবঙ্গে থাকতে চান, যদি আবার এখানে বিভাজন না চান, আরেকটা নতুন বাংলাদেশ যদি বিস্তীর্ণ অঞ্চলে না দেখতে চায়, তাহলে এদের থেকে সরে আসতে হবে। শেখ শাহজাহান যাকে সার্টিফিকেট দিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, তাদের একটু মনে রাখা উচিত যে 2008 সালে এই শেখ শাহজাহান একযোগে বিজেপি তৃণমূল সবাইকেই কিন্তু আক্রমণ করেছিল, তখন ছিল সিপিএম। তার প্রতিভা দেখে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়েছে। এখন যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, আমাদের তো 4 জন কর্মীকে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে চোখে গুলি করেছে, একজনের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রদীপ মণ্ডল ভারত সেবাশ্রম সঙ্গে রয়ে বিস্তীর্ণ এলাকায় ত্রাণের কাজ করত, তার চোখে গুলি করেছে। দেবদাস মণ্ডল, তার দেহটা এখনো নিখোঁজ। তার বিরুদ্ধে তো সমস্ত ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। স্থানীয় তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করুন কি সার্টিফিকেট দেবে তারা। আজকে ওই অঞ্চলে কি তৃণমূল কংগ্রেসের এর আগে বা কংগ্রেসের জমানা থেকে, কংগ্রেস যখন এক দল ছিল, তৃণমূল জন্ম নেয়নি, তখন কোনো সংখ্যালঘু মুখের অভাব ছিল? কোথায় তারা? তাদের কোনোদিন আর কেউ নেতৃত্ব দেখেছে? কেউ দেখতে পাবে না। একটা আমরা বাঙালি একসময় শুনতো আমি সুভাষ বলছি, আর এখন শোনা যাচ্ছে আমি শাহজাহান বলছি। কোথায় গেল পশ্চিমবঙ্গের সমাজ, কোথায় পৌঁছে গেছে রাজনীতি? এদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। এরা যদি মনে করে ভারতবর্ষের মতো একটা দেশে ওই ওপারে বাংলাদেশের কয়েকটা জিহাদির সমর্থন নিয়ে আর কয়েক হাজার রোহিঙ্গাকে ঢুকিয়ে নিয়ে ভারত সরকারের উপরে আক্রমণ করবে, তাহলে কিছুদিনের মধ্যেই তার ফলটা ওরা পাবে। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আর শেখ শাহজাহান, তার এই অডিও বার্তা ভাইরাল হয়েছে। এই অডিও বার্তায় যেখানে তিনি বলছেন যে ইডি সিবিআই নিয়ে ভয়ের কারণ নেই, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন সেই নিয়েও ভাবতে হবে না,
তাকে দমাতে পারলে তৃণমূলকে শেষ করা যাবে এমন যারা ভাবছে। তৃণমূলে হাজার হাজার শেখ শাহজাহান আছে। অডিও বার্তায় হুঁশিয়ারি শেখ শাহজাহানের। আমরা দেখেছি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি নিয়ে যখন অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, এবং সেখানে গিয়ে তাদের আক্রান্ত হতে হয়, এবং তারপর থেকে শেখ শাহজাহান তিনি কোথায় আছেন, তার পরিবার নিয়ে তিনি কিভাবে বেপাত্তা হয়ে গেলেন, সে সমস্ত বিষয় যখন আলোচনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ শাহজাহানের এই অডিও বার্তা সামনে আসছে। যদি এই অডিও বার্তার সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি। এখানে তিনি বলছেন যে তিনি কোনো রকম অন্যায়ের সঙ্গে জড়িত নয়, নেত্রীর পাশে থাকার কথা তিনি বলছেন। আর এটাও তিনি বলছেন যে এই যে ইডি সিবিআই তারা যেটা করছে সেটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। তবে দলের পাশে থাকার কথা তিনি বলছেন। ইডি সিবিআই নিয়ে ভয়ের কোনো কারণ নেই, তার অডিও বার্তায় বলতে শোনা যাচ্ছে। শেখ শাহজাহানের এই অডিও বার্তা। তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, শেখ শাহজাহান তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু আড়ালে থেকেও তার হুঙ্কার, যে অডিও বার্তা সামনে এসেছে সেখানে তিনি বলছেন যে ইডি সিবিআই যেটা করছে রাজনৈতিক ষড়যন্ত্র। দলে এরকম হাজার হাজার শেখ শাহজাহান আছে, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন সেটা নিয়ে ভাবতে হবে না। দেখুন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশনের কথা বলে কাজে করে দেখায়, বহুবার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সেটা প্রমাণ পাওয়া গেছে। কিন্তু ইডি সারা দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার ফলস্বরূপ যেভাবে কাজ করছে সারা দেশের মানুষ দেখছে, এবং বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের উপর ইডি সিবিআইয়ের এই আক্রমণ দিল্লির নির্দেশে এটা একটা দৈনন্দিন ঘটনায় পর্যবেসিত হয়েছে। অন্যদিকে আমরা দেখছি সমস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, 20টা এফআইআর রয়েছে, টাকা নিতে দেখা গেছে, বিভিন্ন কেলেঙ্কারির অভিযুক্ত, যাদের পরিবার অভিযুক্ত, যাদের বাড়ির দলিল মিডলম্যানদের ঘরে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের এসব স্পর্শ কেউ করছে না। যার ফলে আজকে নির্বাচনের আগে আরো বেশি করে ইডি সিবিআই বিরোধীদের বিরুদ্ধে ব্যবহৃত হবে, এবং কোনো কেস যদি সুরাহা হবে না, তদন্তের নামে প্রহসন হবে, এবং মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে বিরোধীদের সামাজিকভাবে খালমালিপ্ত করার চেষ্টা হবে। এটা মোটামুটি দেশের মানুষ ধরেই নিয়েছে। তাই এর জন্য আলাদা করে জনমানুষের কোনো প্রভাব নেই। তৃণমূল চাই দ্রুত তদন্ত সম্পূর্ণ হোক, তৃণমূল চাই বিজেপিরও সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তদন্ত হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।